তাও আমাদের হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আমি আগে অরুণাচলের দুটো এপিসোড করেছি। ফার্স্ট এপিসোডে আমি দিরাংয়ের থেকে একটু দূরে অফবিট সাংটি ভ্যালিতে থাকার অভিজ্ঞতা আর দিরাং ভোরের অভিজ্ঞতা শেয়ার করেছি এপিসোড 1-এ। এপিসোড 2-এর তাওয়াং শুরু করেছি, মানে যেটা সাংটি ভ্যালি বা দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে যে সাইট সিইংগুলো হয় সেইগুলো করেছি। আজকে আমি তাওয়াংয়ের পার্ট 2টা বলবো। এটাও তাওয়াং থেকে আরেকটা জায়গায় সাইট সিইং, সেইটা নিয়ে আমি আজকে বলবো। সেটা হচ্ছে বুমলা পাস। হ্যাঁ, এই বুমলা পাস হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার একদম বর্ডার। সেই বুমলা পাসে যাওয়ার অভিজ্ঞতা আমি এই ভিডিওতে যেমন শেয়ার করব, তেমনি বুমলা পাসে কী কী ইভেন্ট হয়, কী কী হয়। যেহেতু ওখানে মোবাইল ফোন বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নেই, সেই জন্যে আমি মুখেই আপনাদের বলে দেবো ভিডিও চলাকালীন যে বুমলা পাসে আপনারা কি যাবেন, কিভাবে, ওখানে কি কি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, ওখানে গিয়ে কি কি আপনি খরচ করতে পারেন, ফটো কী করে তুলতে পারেন, ক্যামেরা থাকবে না, আপনার মোবাইল থাকবে না, তবুও আপনি কি করে বুমলা পাসে গিয়ে আপনার নিজের ফটো তুলে সেইটা আপনার স্মৃতিতে রাখতে পারেন, সেই সব আমি আজকের এই ভিডিওতে বলবো। তার সঙ্গে সঙ্গে বুমলা পাস যাওয়ার সময় আরও দুটো সাইট সিইং পড়ে, একটা পিটিএসও লেক বা প্যাংগং সো লেক, আর একটা হচ্ছে সাংগেস্টার লেক অথবা মাধুরী লেক। তো আমার সময় আমি মার্চ মাসের সেকেন্ড উইকে গিয়েছিলাম এই বছরে, কিন্তু এত তুষারপাত হয়েছিল, এত বরফ ছিল যে মাধুরী লেকের যে রাস্তাটা ছিল সেটা ক্লোজ ছিল, ফলে মাধুরী লেকটা আমি আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো না। বাকি দুটো জায়গায় আমি ডিটেলে বলবো। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমার বুমলা পাসের অভিজ্ঞতা। তাওয়াং থেকে বেরিয়ে পড়েছি, এগিয়ে চলেছি বুমলা পাসের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, 37 থেকে 38 কিলোমিটার আমাদের হোটেল থেকে। তো ওয়েদার এখনও পর্যন্ত একটু মেঘলাই আছে, ওখানে গিয়ে দেখা যাক কীরকম ওয়েদার পাওয়া যায়। আর একটা জিনিস বলে দিই যে বুমলা পাস এই সার্কিটটাতে অরুণাচলের লোকাল গাড়ি যেতে পারবে, তার ফলে এবং পারমিট করতে হবে আলাদা করে আপনাকে। আপনি যে হোটেলে থাকবেন সেখানেই বলে দেবেন, ওরা আপনাকে পারমিটটা করে দেবে, আর লোকাল গাড়ি ওরাই আপনাকে অ্যারেঞ্জ করে দেবে। চলুন বুমলা পাসে গিয়ে কীরকম ওয়েদার থাকে, কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখাই। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব মোটামুটি 34 কিলোমিটার মতো। আর এই রাস্তাটা অসম্ভব একটা সিনিক বিউটি আছে, দেখতেই পাচ্ছেন। আমি গেছিলাম মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, এই সময় প্রচুর বরফ। তাওয়াং থেকে একটু উপরে উঠতে 15 মিনিটের পর থেকেই রাস্তার দুপাশে বরফ শুরু হয়ে গেল। আর এখানে বরফ থেকে আমি বুঝতেই পারছি যে বুমলা পাসে কীরকম বরফ থাকবে, আর সেই বরফ আপনাদের দেখাবো। আর এই রাস্তাটার একটা স্পেশালিটি হলো যে এই রাস্তায় প্রচুর ছোটো ছোটো লেক আছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নাম না জানা বা নাম না দেওয়া লেক। সেগুলো দেখতে দেখতে সুন্দর করে যেতে পারেন। আর তার সাথে প্রচুর পরিমাণে যে ভিড়, সেই ভিড়টা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। তবে একটা জিনিস আমি বলবো যে বুমলা পাসে যারা আপনারা যাচ্ছেন তারা চেষ্টা করুন যতটা সকাল সকাল হয় বেরিয়ে যাওয়ার, মানে চেষ্টা করুন 8টার মধ্যে আপনারা হোটেল থেকে স্টার্ট করে দিন। তার কারণ বুমলা পাসে যখন আপনি যাবেন তখন ওরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এইভাবে ওরা নিয়ে যায় বর্ডারে আর্মিরা। তো আপনি যদি আগে যান তাহলে তাড়াতাড়ি আপনার ঘোরাটা হয়ে যাবে, আর প্রচুর যে ভিড়ের সেই ভিড়টাও আপনি পাবেন না। এই যে লেকটা, এর নাম হচ্ছে পিটিএসও লেক বা প্যাংগেং টিএসও লেক, এবং এটা আপনি যখন বুমলা যাবেন রাস্তার ওপরই পড়বেন। একবার পারলে নেমে একবার ঘুরে নেবেন, পারলে ফটোগ্রাফি করে নেবেন। বেশ সুন্দর লেকটা, জমে আছে পুরো। আমাদের রাস্তা
এই রাস্তা থেকে একদিকে চলে গেছে চুমি গ্যাটসে ওয়াটারফল, যেটাকে হোলি ওয়াটারফলও বলে। এখানকার মানুষরা এই ওয়াটারফলের জলকে খুবই পবিত্র মনে করেন। এখানে 108টা পাহাড়ের গায়ে ফুটো আছে, সেই ফুটো থেকে বা গর্ত থেকে জল বেরিয়ে আসে এবং এই জলের সোর্স কোত্থেকে আসছে কেউ জানে না। তো এটার জন্য আরও সময় লাগবে, এটা অনেকটা দূরে, প্রায় চায়না বর্ডারে, প্লাস কিছুটা ট্রেক করে যেতে হয়। এটার জন্য আলাদা করে পারমিট করতে হবে আপনাকে। এই রাস্তা থেকে একদিকে চলে গেছে চুমি গ্যাটসে ওয়াটারফল, যেটাকে হোলি ওয়াটারফলও বলে। এখানকার মানুষরা এই ওয়াটারফলের জলকে খুবই পবিত্র মনে করেন। এখানে 108টা পাহাড়ের গায়ে ফুটো আছে, সেই ফুটো থেকে বা গর্ত থেকে জল বেরিয়ে আসে এবং এই জলের সোর্স কোত্থেকে আসছে কেউ জানে না। তো এটার জন্য আরও সময় লাগবে, এটা অনেকটা দূরে, প্রায় চায়না বর্ডারে, প্লাস কিছুটা ট্রেক করে যেতে হয়। এটার জন্য আলাদা করে পারমিট করতে হবে আপনাকে। তাহলে বুঝতে পারছেন কতটা বরফ এই রাস্তার মধ্যে। এবং আমি না বুমলা পাসে যাওয়ার জন্য যে তাওয়াং থেকে মোটামুটি 10-15 মিনিট পর থেকেই এরকম রাস্তার ধারে বরফ শুরু হয়ে গেছিলো। তাহলে মোটামুটি ধরতে পারি একটা স্ট্রেচ প্রায় 30 কিলোমিটার জুড়ে এরকম বরফের রাস্তা। এইটা কিন্তু আমি খুব কম জায়গাতেই পেয়েছি। হ্যাঁ, কাশ্মীরে আমি বরফ পেয়েছি, স্নোফলস পেয়েছি, আমি হিমাচলের বিভিন্ন জায়গায় স্নোফল পেয়েছি, প্রচুর বরফ পেয়েছি, অটোডানের সোলাং। কিন্তু তা বলে একটা স্ট্রেচ এই 30 কিলোমিটার এরকম বরফ, আর তার মধ্যে যত মানে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে পুরো পাহাড়গুলো বরফের চাদরে ঢেকে গেছে, এবং সেটাও মার্চ মাস। এটা কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নয়, মার্চের মিডিলে। এইটা আমি সত্যি বলতে দেখিনি। এই অরুণাচলের বুমলা পাসে যাওয়ার রাস্তাটাই এত বেশি বরফ এই ফার্স্ট টাইম আমার জীবনে। তো সেই জন্য রাস্তাটাও খুব সিনিক বিউটি ছিল, রাস্তাটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। তার ফলে বুমলা পাসে যাওয়ার অভিজ্ঞতাটা কেউ কিন্তু মিস করবেন না। সেই জন্য আমি বলবো যে তাওয়াংয়ে যখন যাবেন আপনি প্রথম দিনই বুমলা পাস করে নেবেন, যাতে কোনো কারণে যদি বুমলা পাসে বেশি তুষারপাতের জন্য বন্ধ থাকে, পরের দিনটা আপনি বাফার পাবেন। সেক্ষেত্রে আপনি সেই দিনটা তাওয়াং সাইট সিইং করে নেক্সট ডেটা আপনি বুমলা পাসের জন্য রেখে দিতে পারেন। সব সময় তাওয়াংয়ে পৌঁছে পরের দিন বুমলা পাসে যাবেন। আর আগে থেকে পারমিটটা কথা বলে রাখবেন। পারমিটের খরচ হচ্ছে, পারমিট এবং গাড়ি সব খরচ হচ্ছে টোটাল 5000 রুপিস। মানে আপনাকে তাওয়াং হোটেল থেকে ওরা পিক আপ করবে, পিক আপ করে আপনাকে এই 3টে জায়গা মানে পিটিএসও লেক, মাধুরী লেক, বুমলা পাস ঘুরিয়ে আবার আপনাকে হোটেলে ড্রপ করবে। পারমিট, তার সঙ্গে আমি বড় গাড়ির কথা বলছি, মানে ইনোভার কথা বলছি, 5000 টাকা ভাড়া। বুমলা পাসে নেমে গেছি, কিন্তু পার্কিংয়ে আমরা জায়গা পাইনি, এত ভিড়। সেই জন্য পেছন দিকে নামলাম। এখান থেকে হেঁটে হেঁটে যাবো। হাঁটতে গেলে একদম আস্তে আস্তে হাঁটবেন, দৌড়দৌড়ি তাড়াহুড়ো করবেন না। এখানে আমার যেহেতু একটু বেরোতে, হোটেল থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল, সেই জন্যে বুমলা পাসে যখন গিয়ে পৌঁছই তখন এত গাড়ির চাপ ছিল যে পার্কিং ফুল হয়ে যায়। পেছনে রাস্তাতেও অনেকটা গাড়ি দাঁড়িয়ে পড়ে। তার ফলে আমার গাড়ি মোটামুটি 600 থেকে 700 মিটার দূরেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল। তো 600 থেকে 700 মিটার আমাদের হাঁটতে হয়েছিল। তো বুঝতেই পারছেন এত হাই অল্টিটিউডে একটু চড়াই ওঠা বেশ টাফ। তার ফলে আপনি আগে আগে হোটেল থেকে বেরিয়ে যান, তাহলে আপনাকে হাঁটতে হবে না, সোজা পার্কিংয়ে গিয়ে নামবেন, পার্কিং থেকে সোজা বুমলা পাসের এন্ট্রান্সে আপনি ঢুকে যেতে পারবেন। আমরা এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করছি। আর বুমলার হিস্ট্রি হচ্ছে এখানে আমি রেখে দিলাম, দিয়ে দিলাম। এই যে এন্ট্রি পয়েন্ট বুমলা ক্যাফে। বুমলা পাসে ইন্দো চায়না বর্ডার ঘুরে এখন ফিরলাম। তো বলে দিই ব্যাপারটা কীরকম। এন্ট্রি পয়েন্টে যেতে হবে, সেখানে আপনার যে পারমিটটা করা আছে সেটাকে এন্ট্রি করিয়ে নেবেন। ওটা চেক করে এন্ট্রি করিয়ে নেয়, অনেক সময় ড্রাইভাররা করিয়ে দেয়। ফলে গিয়ে আপনাকে গাড়ির নাম্বার বললেই আপনাকে এন্ট্রি করিয়ে দেবে। এরপরে আপনি ওয়েট করবেন। এখানে ক্যাফে আছে, এখানে আপনার বিভিন্ন খাবার দাবার, ম্যাগি, চা, কফি সব পাওয়া যাচ্ছে, একটু খেতে পারেন। মোটামুটি 50 জন করে একটা গ্রুপ করে এখানে এন্ট্রি করানো হয়, এবং উইথ একজন আর্মির গাইড থাকেন। তারা আপনাকে প্রথমে বুমলা পাসের কী গল্প, কী হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে সেটা বলবে, তারপরে আপনাকে নিয়ে যাবে। ওখানে একটা ফটো তোলার অপশান আছে, 400 টাকা পার ফটো ফ্রেম, মানে আপনাকে ফ্রেম করে দেবে। সেটা আপনারা এখানে
একদম বর্ডারের কাছে, যেখানে ইনক্রেডিবল ইন্ডিয়া লেখা সেখানে করে নিতে পারেন। তো আমরা যেমন 3টে ফটো ফ্রেম করেছিলাম, নিয়ে আপনাকে একদম বর্ডারে নিয়ে যাবে। সেখানে আপনি চাইনিজ সোলজারটা প্রচুর দেখবেন। সেখানেও বিভিন্ন কাহিনী, আপনাদের সত্যি কাহিনী, যেগুলো আমাদের ইন্ডিয়ান সোলজাররা লড়াই করেছেন চাইনিজ ব্যাটালিয়নের সঙ্গে 1962-তে, সেইটার কাহিনী বলবে আপনাকে। সেখানে আপনি কিছুটা সময় কাটিয়ে ওখানে চাইনিজ সোলজারও দেখা যাবে। চাইনিজ সোলজারদের উদ্দেশ্যে কোনো কটূক্তি করবেন না। অবভিয়াসলি আপনারা ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, জয় হিন্দ এগুলোর স্লোগান করতে পারেন। সেটা আপনাকে এখানকার আর্মির যে গাইড আছেন উনি আপনাকে সেগুলিও বলে দেবেন। বেশি দৌড়দৌড়ি করবেন না, এটা অনেকটা হাইট, 15,500, ফলে অক্সিজেন ঘাটতি হতে পারে। তো যাই হোক, আমরা ভালো করেই ঘুরলাম বুমলা পাস, কিন্তু সেখানে বর্ডার দেখলাম। একটু তার দৃশ্যটা, নাজারাটা দেখিয়ে দিই। স্নোফল শুরু হয়ে গেছে বুমলা পাসে। -5 বোধহয় টেম্পারেচার হয়ে যাবে এখন, আগে -3 ছিল, এখন আরও ঠান্ডা বেড়ে গেছে। স্নোফল শুরু হয়ে গেছে, জানি না বুঝতে পারছেন কিনা ভিডিওতে, কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। চোখে ঢুকে যাচ্ছে সারা, সরি। এই বুমলা পাস যাওয়ার রাস্তাতেই পিটিএসও লেক ক্রস করে একটা রাস্তা চলে যায় বাঁদিকে। সেই রাস্তাতেই আরেকটা সুন্দর লেক আছে, তার নাম স্যাংস্টার লেক অথবা মাধুরী লেক। এই লেকে যেহেতু কোয়েলা সিনেমার সময় শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের একটা গানের শুটিং হয়েছিল, তারপর থেকে এই লেকটার নাম হয়ে যায় মাধুরী লেক। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় এত রাস্তায় তুষারপাত হচ্ছিল এবং বরফ ছিল যে এই মাধুরী লেকের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তার ফলে মাধুরী লেকে আমরা যেতে পারিনি। কিন্তু যারা আপনারা যাবেন, যদি আপনাদের সুযোগ থাকে, রাস্তা খোলা থাকে, মাধুরী লেক কিন্তু অবশ্যই ভিজিট করবেন, এবং মাধুরী লেক খুব সুন্দর। তো এই হলো আমার তাওয়াং থেকে বুমলা পাসে যে ট্যুরটা হয়, এটা একটা 1 ডে ট্যুর। যদি আপনি সকাল সকাল বেরিয়ে করতে পারেন তাহলে আপনার মোটামুটি আপনি 3টে নাগাদ আপনি তাওয়াংয়ে ঢুকে যাবেন, 2:30-3টে। তার ফলে তাওয়াংয়ের আর কয়েকটা ছোটো ছোটো সাইট সিইং আপনি সেই দিনও করে নিতে পারেন। তো যাই হোক, তো আমার অভিজ্ঞতা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি প্রতি সপ্তাহে চেষ্টা করব ইন্ডিয়ার বিভিন্ন নতুন নতুন জায়গা তুলে ধরার। তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন জায়গা আপনারা উপলব্ধি করতে পারবেন। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলে আপনারা সেটা দেখতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।